হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি হলো নিরামিষ ঘুগনি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন উপকরণ দেখে নিই। এখানে লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, হিং, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি এখানে কড়াই, মটর কড়াই। আর লাগছে আদা বাটা, আলু, টমেটো। এখানে লবণ আর চিনি রেখেছি। প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবারে এতে দুটো শুকনো লঙ্কা, এক গোটা জিরে আর গোটা ধনে আমি দিয়ে দিয়েছি। এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেবো। খুব পুড়িয়ে ফেলবো না, এটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেবো। একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে বেটে নেবো। দেখুন, এইরকম ভাজা ভাজা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। এবারে একটা প্রেসার কুকারের মধ্যে আমি এখানে 5 থেকে 6 ঘন্টা কড়াইগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে 200 গ্রাম মটর কড়াই। একটা প্রেসার কুকারের মধ্যে আমি কড়াইগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি সিটি দিয়ে সেদ্ধ করে নেবো। দেখুন, আমি শুকনো কড়াই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমার সিটিও পড়ে গেছে। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল। এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি দুটো মিডিয়াম সাইজ আলু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। এবারে এটার মধ্যে অল্প করে লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে আমি হালকাভাবে ভেজে নেবো। আমার আলুগুলো ভেজে না হয়ে গেছে। এবারে ওই যে কড়াইটা আমি সিটি দিয়ে রেখেছিলাম, আমি 3টে সিটি দিয়েছি, তো আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে সেদ্ধটা। এবারে আমি আলু ভেজে যে আলুটা ভেজে রেখেছি সেই আলুটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে আরও একটা সিটি দিয়ে নেবো। এবারে ওই একই কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা তেল। তেলটা গরম হতে আমি এখানে দিয়েছি দুটো তেজপাতা, অল্প পরিমাণ 1 চা চামচ মানে ছোটো চামচের 1 চামচ হিং, আর বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা আধখানা মানে হাফটা, আর দিয়েছি এখানে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভেজে নিয়েছি। তো ওই ভিডিওটা আমার করা হয়নি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ ছোটো চামচের হলুদ গুঁড়ো, আর একটা মিডিয়াম সাইজ টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি। দিয়ে এই মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নেবো। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা শুধুমাত্র আমি কালারের জন্যই দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেবো। তো দেখুন, মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে আমার সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি সেই কড়াইটা আর আলুটা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। দিয়ে এবারে আমি নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে এটা কড়াইতে 5 মিনিট আমি হতে দেবো। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আর দিলাম যে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলার গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও 2 মিনিট হতে দেবো।
এবারে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো, দিয়ে এবারে আমি ঘুগনিটা একবার নেড়ে নামিয়ে নেবো। তো দেখুন আমার আজকের রেসিপি নিরামিষ ঘুগনি একেবারে তৈরি হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।